কোরআন 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 মানুষের মুক্তির জীবন বিধান। কোরআন স্রষ্টার শিরাদান পথহারা মানুষের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা আল আরাফের 100 থেকে 105 এই 6টি আয়াতের চমৎকার তেলাওয়াত শুনেছি তরজমা। এখানে ইতিহাসের বিষয়টিকে স্পষ্ট করা হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে এবং মানব জাতিকে যখন রাসূলুল্লাহ পথ প্রদর্শন করেন কিসের মাধ্যমে? আল্লাহর বাণীর মাধ্যমে। এবং সেই সব জনপদের ইতিহাসের সেই সব সময়ের কিছু কাহিনী, কিছু বর্ণনা এখানে যুক্ত করা হয়েছে এবং এর মাধ্যমে আসলে বর্তমান সময়ে সভ্যতায় আমরা যারা বসবাস করছি, যারা আমরা বান্দা, যদিও আমরা অনেকেই বান্দার তাৎপর্য এখন উপলব্ধি করি না, আমরা দ্রোহী হয়ে গেছি এবং দ্রোহের মাধ্যমে আমরা প্রতিদিনই ক্ষতির মধ্যে প্রবেশ করছি। তো এখানে যে কথাগুলো বলা হয়েছে আপনি যদি আপনার বিবেচনায় আমাদের সামনে উপস্থাপন করেন তাহলে আমরা উপকৃত হব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা আম্মা বা'দ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে আমাদের সামনে অতীত জাতির উত্থান পতনের কথা বর্ণনা করছেন, যেন আমরা তাতে শিক্ষা গ্রহণ করি। যেমন পূর্বের আয়াতগুলোতে আমরা জানতে পেরেছি শুআয়ব আলাইহিস সালামের কওমের সাথে কি আচরণ করা হয়েছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আয়াত আমরা শুনছি 100 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আওয়ালাম ইয়াহদি লিল্লাযীনা ইয়ারিসুনাল আরদ। যারা এই জনপদের পরবর্তীতে জনপদের মালিক বা ওয়ারিস হয়েছে, জনপদের বাসিন্দা হয়েছে, তারা কি এই বিষয়ে নিশ্চিত হয়ে গেছে যে তাদের অন্যায়ের কারণে আমি তাদেরকে পাকড়াও করব না? আল্লাহু নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম। তারা কি এই বিষয়ে নিশ্চিত হয়ে গেছে যে তাদেরকে পাকড়াও করা হবে না? আসলে তাদের এই অন্যায় আচরণ এবং অন্যায় উপলব্ধি এবং অন্যায়ের কারণে আল্লাহ পাক তাদের অন্তরকে মোহরাঙ্কিত করে দিয়েছেন যেন তারা সত্য উপলব্ধি করতে না পারে। ডাকলেও তারা শুনবে না। না, আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন। তারা কান আছে, শ্রবণ শক্তি আছে, শ্রুতি শক্তি আছে, সব কিছু শুনবে, কিন্তু আল্লাহর ডাক তারা শুনতে পাবে না, বধিরের মতো। এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক অন্য জায়গায় বলছে, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। অন্তর তো তাদের আছে কিন্তু বুঝতে চেষ্টা করে না, পাথর হয়ে গেছে। হ্যাঁ, কান তো আছে, যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সেটাও বলেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। এরা হচ্ছে নিকৃষ্ট জাতি, যারা বধির, যাদের অন্তরকে যেন মোহর দেওয়া হয়েছে, তারা শুনেও না শোনার ভান করে। তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সেটাই বলে দিয়েছেন এবং এর মাধ্যমে প্রত্যেকটা কোরআনে কারীম প্রত্যেকটা আয়াতে আমাদের জন্য রয়েছে শিক্ষা। এখন আমাদেরকে ভাবতে হবে, আমরা তো আবার সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি না। আমরাও কি এমন হয়ে যাচ্ছি না যে সত্য শুনেও আমরা গাফলতি করতেছি? না, আত্মসমালোচনার যথেষ্ট সুযোগ, মানে কি পুরোটাই সুযোগ রয়েছে। আমাদের বুঝতে হবে, আমাদেরকে মানতে হবে, জানতে হবে যে আমাদের পূর্ববর্তী জাতিরা কেন ধ্বংস হয়েছে। আল্লাহ পাক তো সেটা উল্লেখ করে দিয়েছেন যে তারা শুনেও না শোনার ভান করে, আর যেহেতু না শোনার ভান করে তো তাদেরকে আর শ্রবণ শক্তি দিয়ে লাভকে দিয়ে মোহর মেরে, এই জন্য তারা সত্য কথা শুনেও আর সেটা উপলব্ধি করতে পারে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পরবর্তী আয়াতে বলছেন যে শোনো, এগুলোই হচ্ছে সেই জনপদ, যে জনপদ সম্পর্কে তোমাদেরকে বিবরণ দেওয়া হচ্ছে না। কুসসু আলাইকা মিন আনবাইহা, হে রাসূল, যাদের বর্ণনা, ধ্বংসের বর্ণনা আমি আপনাকে বর্ণনা করতেছি, শুনতেছি। অথচ এমন না
যে তাদেরকে হঠাৎ হঠাৎ করে আমি ধ্বংস করে দিয়েছি? আগে রাসূল পাঠানো হয়েছে, জি, আগে রাসূল বার্তা প্রদান করা হয়েছে। জি, আল্লাহ পাক কোরআন সূরা ইয়াসিন মধ্যে এটা বলছেন। আল্লাহ পাক বলেছেন যে আমি প্রত্যেকটা জাতির জন্য আমি কিন্তু রসুল পাঠিয়েছি। ওয়া ইমিন ইল্লা আরসালনা ফিহা রুসুলা, আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা জাতির জন্য আমি কি জানি বলে রসুল পাঠিয়েছি, সতর্ককারী পাঠিয়েছি। জি, পাঠিয়েছি। এখানে সেই কথাটা বলা হয়েছে, ওয়ালাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত। এমন না যে রসুল এসে আপনাকে দাওয়াত দিল, সেটা না, বরঞ্চ রসুল আল্লাহ যে তাওহীদ একজন সেটারও প্রমাণ দিয়েছেন। আল্লাহ পাকের জান্নাতের কথা বলেছেন, সেটার প্রমাণ দিয়েছেন। জাহান্নামের প্রমাণ দিয়েছেন। তিনি যে রাসূল, সেই রাসূলের প্রমাণ দিয়েছেন। এই সব কিছু তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এবং মজার ব্যাপার হলো অনেক প্রমাণের মধ্যে বেশি প্রমাণই হচ্ছে যৌক্তিক, তারা কোনোটাকে অস্বীকার করতে পারবে না। আল্লাহ পাক সেটাই বলছেন, ফামা কানু লিয়ুমিনু বিমা কাযাবু মিন ক্বাবল। আসলে মজার ব্যাপার হচ্ছে যে দেখো, তারা মানে আগে থেকেই এটাকে মানবে না এমন একটা গো ধরে বসে আছে। এবং এই জন্যই আল্লাহ পাক বলতেছেন যে তারা যে আগে থেকে যে মানে এই শরীয়তকে, দ্বীনকে না মানার সংকল্প করেছে, এই জন্য তারা ঈমান আনার অবস্থায় ছিল না। ফামা কানু লিয়ুমিনু বিমা কাযাবু মিন ক্বাবল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন। আর এভাবেই কাফেরদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য উপলব্ধি থেকে মোহর দিয়ে দিন। আল্লাহর অনুগ্রহ, আলো, আসমানি বার্তা রাসূলুল্লাহ চেষ্টা করেছেন তাদের কাছে প্রচার করতে, তাদের উপলব্ধিতে গ্রথিত করতে, কিন্তু তারা ছিল উন্নাসী, বিদ্রোহী। তার প্রতিফল সে সময় হয়েছে। যারা বিদ্রোহী, যারা আল্লাহর বান্দা হতে অস্বীকার করেছে, তারা তো তাদের প্রতিফল পাবেই। আল্লাহকে না মানার যে প্রতিফল, আল্লাহর আসমানি কিতাবের যা আলো, সে আলো গ্রহণ না করে যারা অন্ধকারে পথিক, তাও তো এই সভ্যতায় আছে। জি, নানাভাবে আছে। অবশ্যই। কিভাবে জি, আছে? জি, আসছে, সেটাই বলতে চাচ্ছিলাম যে দেখুন, পৃথিবীতে এখন প্রায় 800 কোটির উপরে মানুষ আছে। সবাইকে আল্লাহ তো বিশ্বাসী। তো আল্লাহ পাক এটাই বলছেন, যেহেতু তারা এটাকে বোঝার চেষ্টা করে না, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন। এই জন্য এই বিশাল মানে সংখ্যার মানুষগুলো যেহেতু সত্যকে বুঝতে চেষ্টা করতেছে না, এই জন্য তাদেরকে আল্লাহ পাক সত্য থেকে দূরে সরিয়ে রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই একটা নিয়ম, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জোর করে ইমানদার বানাবেন না। লা ইকরাহা ফিদ্দিন, দরকার নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার কি জানি বলে বিশ্বাস নিয়ে থাকো, আমি আমার বিশ্বাস নিয়ে থাকি, তোমাকে জোর করব না। কিন্তু মনে রেখো, আল্লাহর কাছে কিন্তু তোমাকে হিসাব দিতে হবে। মহান আল্লাহ তো বিপর্যয় সৃষ্টিকারী তখনকার নেতা ফেরাউনের কাছে মুসা আসলামকে পাঠালেন। হ্যাঁ, তারা কি বলল, তারা কি পরিবেশ সৃষ্টি করলো, তার সাথে তো বর্তমান পৃথিবী অনেকটা মিলে যেত। অনেক তো মিলতেছে। এই যে এরপরেই তো আল্লাহ পাক বলতেছেন যে দেখো, আমি তাদের থেকে ওয়াদা নিয়েছিলাম, কিন্তু তারা সেই ওয়াদা রক্ষা করে নাই। তারা সেই ওয়াদা থেকে বিচ্যুত হয়েছে। ওয়াইন্না আকসারহুম লাফাসিকিন, তাদের সবাইকে আল্লাহ পাক ফাসিক বলতেছে। শুধু তাই না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ঘটনা আমাদের সামনে নিয়ে এসেছেন, যে আমি ফেরাউনের কাছে তো মুসাকে পাঠিয়েছি। ফেরাউনের যারা অনুসারী ছিল এবং নেতা ছিল, তাদের কাছে তো আমি পাঠিয়েছিলাম। তারা তো বাড়াবাড়ি করেছে। তবে ফাযলামু বিহা, তারা বাড়াবাড়ি করেছে। তাহলে তার পরিণতি কি হয়েছে? ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। সেই ফাসাদকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী পৃথিবীকে দেখো, তাদেরকে আমি কিভাবে সমুদ্রে ডুবিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছি। আমরা এই যে বিভিন্ন ধরনের মরণাস্ত্র তৈরি করতেছি, এক মানে আরেকজনের উপর কর্তৃত্ব করার জন্য করতেছি, এটা কেন করতেছি? আমরা এই ফেরাউনের কথা এখন শুনতেছি না। এখানে আল্লাহ পাক কি বলছেন? ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। ফেরাউন কি কম কি জানি বলে আপনার স্বৈরাচারী ছিল? সেই স্বৈরাচারী ফেরাউন কোথায় গেল? বড় ফ্যাসিস্ট হয়ে গেছে। তারপরে রাসূলুল্লাহ সে তো আল্লাহকে চ্যালেঞ্জ দিচ্ছে, তো সেটা দিচ্ছে। এই জন্য দেখেন মুসা আলাইহিস সালাম কথা বলছেন, কালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি, সত্যকে মেনে নাও, আমার সাথে বনি ইসরাইলকে পাঠিয়ে দাও, ওদের উপর আর নির্যাতিত মজলুম, তাদেরকে ছেড়ে দাও। ফ্যাসিস্ট সেই হবে যে মানুষের মৌলিক অধিকার মানুষকে বাঁচতে দেবে না, তাকে স্বাধীনতা দেবে না। তারা তো ফ্যাসিস্ট। এবং যুগে যুগে দেখা গেছে যারা কাজ করতেছে, ফেরাউন ছিল সে যুগের
সেই যুগের ফ্যাসিস্ট। আরেক যুগের ফ্যাসিস্ট ছিল নমরুদ। না এই সেইটা সবাই মানে এখনো কি ফ্যাসিস্ট নাই? এখনো যারা ওই ফেরাউনের অনুসারী বা নমরুদের অনুসারী বা আপনার জুলুমের অনুসারী, তারাও সেই ফ্যাসিস্টের, যারা মানুষকে মানবিক মর্যাদা দেবে না। জি, মানুষের মর্যাদা না দিলে তারাই ফ্যাসিজমের মধ্যে আপনি ফেসে যাবে। আল্লাহ রাসূল কি বলতেছেন এখানে, যে দেখো তোমরা মানুষের উপর জুলুম করো না, মানুষকে নির্যাতন করো না, মানুষকে মানুষ হিসেবে বাঁচতে দাও। আমরা তাদের অধিকারকে যদি সমুন্নত না রাখি, আমরা যদি বৈষম্য করি, তাহলে সেখানে তো আমরাও ফ্যাসিজমের মধ্যে পড়ে যাব, আমরা তো জুলুমের আওতায় পড়ে যাব। তো জুলুমের আওতায় পড়ে গেলে আমার আপনার লাভটা কি? লাভটা হবে ধ্বংস। যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন দেখুন পৃথিবীর প্রচলমান প্রক্রিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে। নূহ আলাইহিস সালাম থেকে আমরা শুরু করি। নূহ আলাইহিস সালামের সময় তার মানে বিপক্ষে যারা ছিল তাদের সবাইকে শেষ করে দেওয়া হয়েছে, একবারে পুরো মানে ডুবিয়ে দেওয়া হয়েছে। তার ইব্রাহিম আলাইহিস সালামের সময় আমরা কি দেখলাম, এরপরে আমরা মুসা আলাইহিস সালামের সময় আমরা কি দেখলাম, এরপরে আমরা বিভিন্ন জাতির সম্পর্কে যখন সব সেখানে আছে। তো এগুলি দেখো কি আমাদের শিক্ষা হয় না? আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না যে আমরা যারা মানে আল্লাহতে বিশ্বাস করি, তৌহিদবাদী, তৌহিদে বিশ্বাস করি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ক্যাচাল থেকে বা এই সমস্ত বিভ্রান্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রেখেছেন। তবে এখানে আমাদের শেষ হলে চলবে না, বরঞ্চ অন্যায় এবং যদি আমরা যেটা দেখি সেগুলো দেখলে আমাদেরকে তাদের বিরুদ্ধে কী হতে হবে, সোচ্চার হতে হবে এবং মানুষের কল্যাণে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং মানুষের যেটা প্রাপ্য, মানুষের যেটা হক এবং সে অধিকার সমুন্নত রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং সেই সমুন্নত অধিকার শুধু বা মানে আপনার এর নাম কি ধন সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয়, সেই অধিকার আমার রয়েছে আপনার নৈতিকতায়, সেই অধিকার আমার রয়েছে আপনার কি জানি বলে আর্থিক সচ্ছলতায়, সেই অধিকার আমার রয়েছে কি জানি বলে হতদরিদ্রকে সহায়তায়। এইভাবে আমাদেরকে সব কিছু করে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি, তাহলেই কিন্তু আমরা একজন সুন্দর জাতি হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারব। সময়ে আমাদের যে বিশ্ব সভ্যতা, বৈশ্বিক পরিমণ্ডল ও বিভিন্ন দেশের যে চালচিত্র, একাকী ভাবতে গেলে অনেক সময় একটা হতাশা নিয়ে আসে। তখন ইসলামিক স্কলার বলেন হতাশার কিছু নেই, এর সমাধান খুবই সহজ। যখন বলে সমাধান খুবই সহজ, তখন বিস্মিত হতে হয়। তখন তারা একটি কথা বলেন, মানুষ যদি আল্লাহর পরিচয় জানত এবং বান্দার দায়িত্ব বুঝত, তখন পৃথিবীটা খুব স্বল্প সময়ে সহজেই খুব সুন্দর হয়ে যেতে পারত। এর তাৎপর্য কি, ব্যাখ্যাটা কি? এর তাৎপর্য যদি দেয় তাহলে চলুন একটু আমাদের নবীজির শানে চলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, বিশেষ করে মক্কা নগরীতে এবং আরবে, তখন আরবের অবস্থাটা কী ছিল? সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার মাতৃভূমি তো থাকতে দেওয়া হলো। এটা জাহেলিয়াত ছিল, সেটা জাহেলিয়াত, মূর্খতা। শুধু মূর্খতা না, জুলুমও ছিল সেখানে। জুলুম তো ব্যাপক। হ্যাঁ, ব্যাপক। আল্লাহ রসুলকে সেই মাতৃভূমি ছেড়ে চলে যেতে হলো মদিনায়। কিন্তু দেখুন, যেদিন তিনি মদিনায় পা দিলেন, সেদিন থেকে আরম্ভ করে তার ইন্তেকালের আগ পর্যন্ত, তার কি জানি বলে এর নাম কি ওফাতের আগ পর্যন্ত, পুরা মদিনাকে কিভাবে তিনি সুন্দর করে সাজিয়েছেন। প্রত্যেকটা মানুষ তার আল্লাহর পরিচয় জানলো, জি, আল্লাহর বান্দার দায়িত্ব বুঝলো, জি, বুঝতে পারত, তখন সহজ সুন্দরভাবে চলে আসে, বিনম্র হয়ে গেল। জি। এবং নবীজির ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিন কি করেছেন? হযরত আবু বকরের দিকে তাকান, মাত্র 2 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 থেকে 12 বছর, মানে বিভিন্ন আছে। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কী করলেন? আসলে যদি মানুষকে মানুষের মর্যাদা দেওয়া হয়, তাহলে শান্তি আসমান থেকে এমনি আসবে। আর যদি মানুষকে মানুষ যে মর্যাদা দেবে, কথাটা বলা সহজ ও কঠিনও বটে। কঠিন কোনো মানুষ তখনই মানুষকে মর্যাদা দিবে, অধিকার দিবে, যখন সে নিজেকে সৃষ্টি বান্দা ভাববে, প্রভু ভাববে না। মানুষ তার নিজের যে অস্তিত্ব, বান্দার অস্তিত্ব, সেখান থেকে যদি সে বিভ্রান্ত হয়, পথচ্যুত হয়ে গিয়ে সে প্রভু হয়ে যায়, অহংকারী হয়ে যায়, তখন তো তার হাতে পরিবার, সমাজ সবই লাঞ্ছিত হবে, মজলুম হবে। এটাই তো হচ্ছে। তো এই যে আমরা যখন কি জানি বলেন, যদি আমাদের জীবনকে আমরা মানে পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পারি আমাদের জীবনটা তো প্রথম শুরু হচ্ছে পারিবারিক থেকে, তারপরে হচ্ছে সামাজিক থেকে, তারপরে হচ্ছে রাষ্ট্রীয় থেকে, তারপরে হচ্ছে আঞ্চলিকতাবাদ থেকে, তারপরে হচ্ছে বৈশ্বিক। আমরা কি কোথাও শান্তিতে আছি? আমরা সেই ছোট্ট পরিসর থেকে আরম্ভ করে আমরা সেই বিশাল পরিসরের মধ্যে যেখানে যাই, সেখানে আমরা সব জায়গায় অসুন্দর, সব জায়গায় জুলুম, সব জায়গায় বৈষম্য। শেষে যে বাক্যটা, এটা একটু খুবই বেদনাবিদুর বিষয়। চিত্রটি এরকম যে আমি তো আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া কিছু বলি না, আল্লাহর পরিচয়কে তোমাদের কাছে আমি স্পষ্ট করি। তোমরা এই বনী ইসরায়েলকে ছেড়ে দাও, ওদের উপর জুলুম করো না।
এই যে কথাটা, এটার ব্যাখ্যা নিয়ে আমরা শেষ করব। জি, এটার ব্যাখ্যাটাই বলতেছি যে দেখুন আল্লাহ রাসূল যখন এসেছেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে, দেখো কাদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম, আমি যে সত্য একজন নবী, আমি সেই নবুয়তের দলিল নিয়ে তোমাদের কাছে এসেছি, আমি হুট করে এসে দাবি করে বসিনি, এবং তার জন্য তোমরা যে সমস্ত এর নাম কি প্রমাণাদি চেয়েছো আমি সেগুলো দিয়েছি, অতএব আমি একদম নিদর্শন নিয়ে এসেছি, অতএব তোমরা আমাকে বিশ্বাস করে এই মাজলুম বনি ইসরায়েল যারা আছে তাদেরকে আমার হাতে ছেড়ে দাও, আমি তাদেরকে নিয়ে অন্য জায়গায় চলে যাব, তোমরা তোমাদের জায়গায় থাকো। এবং তাদেরকে সেই প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা কি সেটা মেনেছে? তারা তো সেটা মেনে নেয়, বরঞ্চ মুসা আলাইহিস সালামের এই দাওয়াতের পর তারা বনি ইসরায়েলের উপর আরও অনেক বেশি নির্যাতন এবং অনেক বেশি জুলুম করা শুরু করে দিল। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ বের করে তাদেরকে সরিয়ে নিলেন এবং ফেরাউনকে ধ্বংস করে দিলেন। পরবর্তী আয়াতগুলোতে সেগুলোর বর্ণনা আমরা পরে যাব। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। প্রফেসর হাফেজ ABM হিজবুল্লাহ ভাই, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়র, আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 100 থেকে 105 এই 6টি আয়াতের চমৎকার তেলাওয়াত শুনেছি, তরজমা শুনেছি, এবং প্রফেসর হাফেজ ABM হিজবুল্লাহ ভাই থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যা জেনেছি। আসলে নিজকে জানতে হবে, স্রষ্টার পরিচয়কে উপলব্ধি করতে হবে। মানুষ বান্দা, স্রষ্টার আনুগত্য করবে, এই বার্তাই তো যুগে যুগে নবী রাসূলরা দিয়ে গেছেন। চারিদিকে নেয়ামতে পূর্ণ, রিজিক আল্লাহর, কিন্তু আমরা কৃতজ্ঞ নই, অহংকারী হয়ে যাই। যখন মানুষ বান্দার পরিচয় ত্যাগ করে অহংকারী হয়ে প্রভু হয়ে যাবে, তখন সে গৃহে অত্যাচারী হবে, সমাজের দানব হবে, এবং বৈশ্বিক পরিমণ্ডলে কথামালার রাজনীতি করবে, অশান্তিতে ভরে তুলবে। বর্তমান পৃথিবী তার বড় সাক্ষী। তাহলে অতীত ইতিহাস থেকে কি আমাদের শিক্ষা নিতে হবে না? সে শিক্ষার আলোকে যদি আমরা কাঙ্ক্ষিত সমাজ এবং পৃথিবী চাই, তাহলে আল্লাহর পরিচয় আমাদের জানতে হবে নিজের পরিচয়। বান্দা হিসেবে অহংকার নয়, আনুগত্যই মানায়। আসুন আমরা মহান আল্লাহর আনুগত্যের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করি এবং অতি আপন যে পরিবার সেটাকে গড়ে তুলি। পরিবার মিলেই তো সমাজ তখন শুদ্ধ হবে, কাঙ্ক্ষিত হবে, দরদি হবে। এমন আলোকিত বার্তা যদি পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তখন আমাদের যে ছোট্ট একটি গ্রহ পৃথিবী, সেটা কি শান্তির পৃথিবী হবে না? এই প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথহারা মানুষের বন্ধু কোরআন, কোরআন ডেকে যায়, হতাশা কেটে যায়, শান্তির মোহনায় এ যে ফুরকান।